হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমাদের আলোচনায় থাকবে দশম শ্রেণীর সমাজ বিজ্ঞান বিষয়ের ভূগোল থেকে পরিবেশ এবং পরিবেশের সমস্যা নিয়ে আলোচনা। আমাদের আজকের এই ভিডিওয় থাকবে বিভিন্ন রকমের এমসিকিউ ভিত্তিক প্রশ্নের উত্তর এবং আসন্ন এডিআরই অর্থাৎ গ্রেড 3 এবং গ্রেড 4 এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাছাড়া আসন্ন এইচএসএলসি এক্সামের পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকবেন এবং সঠিক উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন। পরিবেশ এবং পরিবেশের সমস্যা। প্রথম প্রশ্ন, গোলকীয় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান যোগানো গ্যাসটির নাম হচ্ছে অপশন ক মিথেন, ক নাইট্রাস অক্সাইড, গ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন আর গ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ কার্বন ডাই অক্সাইড। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নের দিকে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, জল, স্থল, বায়ু এবং জীবের মধ্যে পারস্পরিক সম্পর্কের পরিণতিকে পরিবেশ বলে। এই উক্তিটি কে করেছিলেন? ক ইপি ওডাম, খ হচ্ছে পিটার হ্যাগেট এবং গ হচ্ছে এজি ট্রান্সলে আর গ হল হাইজেনবার্গ। এখানে সঠিক উত্তরটি হবে অপশন খ পিটার হ্যাগেট। পরের প্রশ্নটি হল, গোলকীয় উষ্ণতা বৃদ্ধি একটি ক স্থানীয় সমস্যা, খ আন্তর্জাতিক সমস্যা, গ আঞ্চলিক সমস্যা এবং গ হচ্ছে ব্যক্তিগত সমস্যা। এখানে সঠিক উত্তর হবে অপশন খ আন্তর্জাতিক সমস্যা। পরের প্রশ্নটি হল, নিচের কোনটি পরিবেশের জৈবিক উপাদান নয়? ক ছত্রাক, খ উদ্ভিদ, গ জল এবং গ হচ্ছে প্রাণী। সঠিক উত্তর হবে অপশন গ জল। পরের প্রশ্ন হল, বহনক্ষম উন্নয়ন হচ্ছে ক অর্থনৈতিক উন্নয়ন, খ বিবেচনা সম্পন্ন উন্নয়ন, গ পারিবেশিক উন্নয়ন আর গ হচ্ছে ভৌগোলিক উন্নয়ন। সঠিক আনসার হবে এখানে খ বিবেচনা সম্পন্ন উন্নয়ন। পরের প্রশ্ন হল, বর্তমান পৃথিবীর বয়স হল ক ৪,৬০০ নিযুত বৎসর, খ ৪,৭০০ নিযুত বৎসর, গ হচ্ছে ৩,৪০০ নিযুত বৎসর আর গ হচ্ছে ৫,০০০ নিযুত বৎসর। এখানে সঠিক উত্তর হবে ৪,৬০০ নিযুত বৎসর। পরের প্রশ্নটি হল, অদ্যাবধি পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যা শনাক্ত করা হয়েছে। অপশন ক 2.75 নিযুত, খ 3.75 নিযুত, গ 1.75 নিযুত আর গ হচ্ছে 5.50 নিযুত। এখানে সঠিক উত্তরটি হবে অপশন গ 1.75 নিযুত। পরের প্রশ্ন, হোমো সেপিয়েন্স হল ক ভালুক, খ মানুষ, গ বানর আর গ হচ্ছে শিম্পাঞ্জি। সঠিক উত্তরটি হবে অপশন খ মানুষ। পরবর্তী প্রশ্নটি হল, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? অপশন ক 0.35%, খ 0.034%, গ হচ্ছে 0.035% আর
গ হচ্ছে 0.450 শতাংশ। সঠিক উত্তর হবে অপশন গ 0.35 শতাংশ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো পৃথিবীর স্থলভাগের যে অংশে মরুকরণের কবলে পড়েছে। অপশন ক প্রায় 20 শতাংশ, খ প্রায় 35 শতাংশ, গ প্রায় 25 শতাংশ, আর গ হচ্ছে প্রায় 30 শতাংশ। সেখানে সঠিক উত্তর হবে অপশন খ প্রায় 35 শতাংশ। উনিশশো 91 সনে ফিলিপাইনের মাউন্ট পিনাটুবেতে উদ্গীরণের ফলে যে গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছিল সেটি হচ্ছে ক নাইট্রোজেন ডাই অক্সাইড, খ কার্বন ডাই অক্সাইড, গ সালফার ডাই অক্সাইড, আর গ হচ্ছে মিথেন গ্যাস। সো এখানে সঠিক উত্তর হবে অপশন গ সালফার ডাই অক্সাইড। নেক্সট কোয়েশ্চন, অ্যাসিড বৃষ্টির কারণ হলো অপশন ক সালফার ডাই অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড, অপশন খ হলো সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন গ হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড, আর গ হলো উপরের কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড। নেক্সট কোয়েশ্চন, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল কত উচ্চতা পর্যন্ত প্রসারিত হয়ে আছে? ক 280 কিলোমিটার, খ 380 কিলোমিটার, গ হল 800 কিলোমিটার, আর গ হচ্ছে প্রায় 10,000 কিলোমিটার। সো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ 10,000 কিলোমিটার। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি সাধারণত সৃষ্টি হয় ক মেরু অঞ্চলে, খ ঔদ্যোগিক অঞ্চলে, গ অরণ্য অঞ্চলে, আর গ হচ্ছে তৃণভূমি অঞ্চলে। সেটা সঠিক উত্তর হবে অপশন খ ঔদ্যোগিক অঞ্চলে। নেক্সট কোয়েশ্চন, নিচের গ্যাসগুলোর মধ্যে কোনটি গোলকীয় উষ্ণতা বৃদ্ধির সাথে জড়িত নয়? ক কার্বন ডাই অক্সাইড গ্যাস, ক হচ্ছে ওজোন গ্যাস, গ হলো নাইট্রোজেন অক্সাইড, আর গ হচ্ছে মিথেন গ্যাস। তো এখানে সঠিক উত্তর হবে ওজোন গ্যাস। পরের প্রশ্ন, 1977 সনে রাষ্ট্রসংঘের মরুকরণ সম্বন্ধীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন ক ব্রাজিল, অপশন খ নাইরোবি, অপশন গ মেক্সিকো, আর অপশন গ হচ্ছে রোম। এখানে সঠিক উত্তর হবে অপশন খ নাইরোবি। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে বেশি মরুময়তার কবলে আক্রান্ত মহাদেশটির নাম কি? অপশন ক উত্তর আমেরিকা, অপশন খ এশিয়া মহাদেশ, অপশন গ আফ্রিকা, আর অপশন গ হচ্ছে অস্ট্রেলিয়া। সো সঠিক উত্তর হবে অপশন ক উত্তর আমেরিকা। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডল কত শতাংশ সৌরশক্তি শুষে নেয়? ক 28 শতাংশ, খ 19 শতাংশ, গ 29 শতাংশ, আর ঘ 20 শতাংশ। এখানে সঠিক উত্তর হবে অপশন খ 19 শতাংশ।
পরের প্রশ্নটি নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশন ক মিথেন, খ ওজোন, গ কার্বন ডাইঅক্সাইড, আর গ হচ্ছে নাইট্রাস অক্সাইড। সো সঠিক উত্তর হবে অপশন ক ওজোন। মরুভূমিগুলো পৃথিবীর স্থলভাগের কত শতাংশ আবৃত করে আছে? অপশন ক 30%, খ 70%, গ 28%, আর গ হচ্ছে 20%। সঠিক উত্তর হবে অপশন গ 20%। পরের প্রশ্ন হলো বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন গ্যাসের পরিমাণ কত? অপশন ক 20.98%, খ 21.12%, গ 19.90%, আর গ হচ্ছে 3.34%। সঠিক আনসার হবে অপশন ক 20.98%। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন এর পরিমাণ কত? অপশন ক হলো 77.07%, অপশন খ 78.08%, গ 76.06%, আর গ হচ্ছে 74.04%। সঠিক উত্তর হবে ক 78.08%। ধন্যবাদ।